আজকের রেসিপিতে থাকতেছে চিড়া দিয়ে মজাদার একটা নাস্তা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। রেসিপিটা চিড়া দিয়ে। প্রথমে আমি 1 কাপ চিড়া নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিব। ধুয়ে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে রাখবো যাতে করে পানিগুলো ঝরে যায়। আর চিড়াগুলো পানি দিয়ে ধোয়া পর্যন্তই ভিজিয়ে রাখা লাগবে, এর বেশি ভিজানো যাবে না। আমি 2 মিনিট পরে চিড়াগুলো এরকম ঝরঝরা হবে। এখন চিড়ার সাথে দিয়ে দিব চিড়া যতটুক অতটুক কুড়ানো নারকেল। চেষ্টা করবেন অতটুক দেওয়ার জন্য, তাহলে স্বাদটা ঠিকমতো আসবে। স্বাদ মতো চিনি এবং স্বাদ মতো লবণ অ্যাড করব। অ্যাড করে এখন ভালোভাবে চিড়ার সাথে লবণ, চিনি এবং নারকেল ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন আমি 2 টেবিল চামচের মতো ময়দা অ্যাড করে দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো আঠালো ভাবটা হবে এই কারণে। এখন এই সবগুলোকে মাখিয়ে এইভাবে দেখতে হবে আঠালো ভাবটা দলাপটা আটকে কিনা, মানে এরকম শেপটা দেওয়া যায় কিনা, না ছুটে যায়। ছুটে যাওয়া কারণেই আমি ময়দাটা দিয়েছি, যে আমারটা পারফেক্ট হয়েছে, ছুটে যাবে না। এখন এরকম আমি শেপ দিয়ে দিয়ে কাঁচা চিড়ার থেকেই আমি এরকম সুন্দর করে কুট করে নিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসাধারণ। কাঁচা চিড়াতে এইভাবে কুট করে নিব সবগুলা। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং সকালের নাস্তা এবং বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিনে বড় ছোট সবাই পছন্দ করবে। একদম বানাতেও সহজ, কোনো ঝামেলা ছাড়া এই নাস্তাটা একদম সহজেই বানিয়ে ফেলতে পারেন। এখন আমার চিড়ার এই আইটেমটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। তেল গরম হলেই আমি সবগুলা ভেজে নেব সুন্দর করে। তেল গরম হয়ে গেলে আমি চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, রেখে সুন্দর করে মচমচ করে ভেজে নিব। অনেক সুন্দর এবং খেতেও অসাধারণ হয়েছে। সবাই ট্রাই করে দেখবেন, এই নাস্তাটা একদম সহজেই বানাতে পারবেন। এরকম বাদামি কালার হয়ে আসলেই আমি নামিয়ে ফেলব। সবগুলা নাস্তা আমি এইভাবেই ভেজে তুলে ফেলেছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।